প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। মহান আল্লাহ মুনাফিক পাপিষ্ঠদেরকে হেদায়েত দান করেন না, কেননা তারা আল্লাহ ও রাসূলের সাথে কুফরি করেছে। এরশাদ হচ্ছে, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অর্থ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, তবু আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, কারণ তারা তো কুফরি করেছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথেও। আল্লাহ ফাসেক তথা পাপিষ্ঠ লোকদের হেদায়েত দেন না। সূরা আত-তাওবা আয়াত নম্বর ৮০। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন। মদিনা শরীফে মুনাফিক সর্দার মৃত্যুবরণ করল। সে ওসিয়ত করে গেল যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান এবং তার জামা মোবারক দিয়ে তার কাফন পরিধান করান। অতঃপর তার পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে আরজ করল, আমার পিতা ওসিয়ত করেছেন যে আপনার জামা মোবারক দিয়ে তার কাফন পরান। তখন পর্যন্ত এ বিষয়ে ওহির নিষেধাজ্ঞা নাজিল না থাকায় আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়ালেন এবং স্বীয় জামা মোবারক দিয়ে তার কাফন পরালেন আর তার কবরের পাশে দাঁড়ালেন। অনন্তর আল্লাহ তাআলা নাজিল করেন, তাদের মুনাফিকদের মধ্য হতে কারো মৃত্যু হলে তার জন্য আপনি জানাজার নামাজ কখনো পড়াবেন না এবং তার কবরের পাশে দণ্ডায়মানও হবেন না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমরা জানতে পারলাম এই আয়াতের রাসূলের হাদিস থেকে।